আপনি কি কখনো কারো সাফল্য দেখে মনে মনে কষ্ট পেয়েছেন, এমনকি ভাবছেন কেন ও পেল আমি কেন পেলাম না? এই অনুভূতিটাই হিংসা। আর কোরআনে হিংসার পরিণতি এত ভয়াবহ বলা হয়েছে যে এটা আপনার নেকি গলিয়ে ফেলতে পারে, যেমন আগুন কাঠ পুড়িয়ে দেয়। আজ আমরা জানবো হিংসা কিভাবে আমাদের ধ্বংস করে এবং কোরআনে সমাধান কি। আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিলের গল্প মনে আছে? কাবিল তার ভাইয়ের প্রতি হিংসা করেছিল কারণ আল্লাহ তার কোরবানি কবুল করেছিলেন, কিন্তু কাবিলেরটা হয়নি। এই হিংসা থেকে জন্ম নিল প্রথম খুন। এখান থেকে আমরা বুঝতে পারি হিংসা শুধু মনে সীমাবদ্ধ থাকে না, এটা ধীরে ধীরে কাজে রূপান্তর নেয় এবং সমাজে ভয়াবহ ক্ষতি আনে। আল্লাহ তাআলা বলেন, তারা তোমার মঙ্গল কামনা করে না, বরং তারা যা পেয়েছে তা নিয়ে হিংসা করে। এবং সূরা ফালাক-এ আল্লাহ আমাদের শিখিয়েছেন, হিংসুক যখন হিংসা করে তখন তার অনিষ্ট থেকে আমি আশ্রয় চাই। অর্থাৎ হিংসা এমন এক শয়তানি অস্ত্র যার ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। মনোবিজ্ঞানীরা বলেন, হিংসা মানসিক চাপ, বিষণ্ণতা, এমনকি শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। হিংসুক ব্যক্তি নিজের উন্নতি না করে অন্যের ক্ষতি কামনায় জীবন নষ্ট করে ফেলে। এটা মানুষের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। কোরআন আমাদের শিখিয়েছে আল্লাহর কাছে দোয়া করা, যাতে অন্যের নিয়ামতের বরকত থাকে এবং আমাদের জন্য উত্তম কিছু দেন। নিজের নিয়ামত গুণে শুকর আদায় করা, অন্যের ভালো দেখে অনুপ্রাণিত হওয়া প্রতিযোগিতা নয়। সূরা ফালাক ও সূরা নাস পড়ে আল্লাহর কাছে হেফাজত চাওয়া। হিংসা হলো এমন এক আগুন যা প্রথমে হিংসুকের মনকেই জ্বালিয়ে দেয়। তাই আসুন হিংসার বদলে ভালোবাসা, সহযোগিতা আর শুকরগুজারি শিখি। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই ভয়ঙ্কর ভুল থেকে বাঁচতে পারে। আল্লাহ আমাদের সকলের অন্তর থেকে হিংসা মুছে দিন। আমিন।